প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। জীববিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা পারভিন শিমু, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, খানজাহান আলী ডিগ্রি কলেজ, বাগেরহাট। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা সবাই চিনতে পেরেছো, এটা মানব কঙ্কাল। আমরা সবাই জানি যে 206খানা অস্থি নিয়েই মানুষের কঙ্কালতন্ত্র গঠিত, কিন্তু আমরা অনেকেই জানি না যে মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন 300টি অস্থি নিয়ে জন্মগ্রহণ করে। আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয় যখন, তখন এটা 206খানা অস্থিতে পরিণত হয়। তো আমাদের সবারই কৌতূহল আছে আমাদের নিজেদের শরীর সম্পর্কে, কোথায় আমাদের কয়টি অস্থি অবস্থিত এবং অস্থিগুলোর নাম কি এবং সংখ্যায় কত, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের পাঠ মানুষের কঙ্কালতন্ত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের একটি বিষয়বস্তু। আজকের এই পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে: কঙ্কালতন্ত্রের সংজ্ঞা বলতে পারবে, মানব কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস করতে পারবে, কঙ্কালতন্ত্রের অস্থিসমূহের অবস্থান ও সংখ্যা সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রথমেই আসো, কঙ্কালতন্ত্র কি? ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত, অর্থাৎ আমরা যারা মেরুদণ্ডী প্রাণী, এদের ভ্রূণ অবস্থায় 3টা স্তর থাকে। এই 3টা স্তরের মাঝখানে যে স্তরটা, সেটা হচ্ছে মেসোডার্ম। এই মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি, তরুণাস্থি এবং লিগামেন্টের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের প্রধান কাঠামো গঠন করে, দৃঢ়তা প্রদান করে, দেহের ভার বহন করে এবং দেহের অভ্যন্তরীণ নরম অঙ্গাদি রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলে। এবার আসো কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু দেখি আমরা। কঙ্কালতন্ত্রকে 3টি ভাগে ভাগ করা যায়: বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল এবং স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্র মানে আমাদের বাইরের যে অংশ শরীরের, নখ, দাঁত, লোম, চুল ইত্যাদি, এগুলো বহিঃকঙ্কালতন্ত্রের অন্তর্গত। অন্তঃকঙ্কালতন্ত্র হচ্ছে আমাদের শরীরের মেইন যে কঙ্কালতন্ত্র, যেটা মাংসের ভিতরে থাকে, এটাই হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। আরেকটা হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র, এটা হচ্ছে তরুণাস্থি দ্বারা নির্মিত, স্বরযন্ত্র, শ্বাসনালী, ক্রোমনালী ইত্যাদি। এবার আসো অন্ত্রকঙ্কালতন্ত্রকে আমরা একটু শ্রেণীবিভাগ করি। অন্ত্রকঙ্কালতন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, এখানে 80টি অস্থি আছে, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, এখানে 126টি অস্থি আছে। তো অক্ষীয় কঙ্কাল আবার করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর নিয়ে গঠিত, আর উপাঙ্গীয় কঙ্কাল ঊর্ধ্বাঙ্গের অস্থি এবং নিম্নাঙ্গের অস্থি নিয়ে গঠিত। তো চলো প্রিয় বন্ধুর, আমরা বিস্তারিতভাবে একটু দেখি। প্রথমেই আসো অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের মধ্যে আছে মানুষের করটি, করটিকা অর্থাৎ হচ্ছে মাথার যে খুলিটা, এটা হচ্ছে করটিকা। আমরা একটু দেখে নিই করটিকার মধ্যে কি কি অস্থি আছে। প্রথমে আছে ফ্রন্টাল। ফ্রন্টাল হচ্ছে একেবারে কপালের যে অস্থিটা, এটা হচ্ছে ফ্রন্টাল একটি। এরপরে আসো এর পরের যে অস্থিটা, এটা হচ্ছে প্যারাইটাল। ফ্রন্টালের পেছনে প্যারাইটালের অস্থি হচ্ছে 2টা। তারপর আসো টেম্পোরাল। টেম্পোরাল অস্থি হচ্ছে কানের উপরের যে অস্থিটা, 2 পাশে 2টা। অক্সিপিটাল হচ্ছে আমাদের মাথার একেবারে পেছনের যে অস্থিটা, এটা হচ্ছে অক্সিপিটাল, এটা একটি। স্ফেনয়েড হচ্ছে কপালের একেবারে কোণার দিকে যে অস্থিটা, এটা একটা প্রজাপতি সদৃশ অস্থি, একক একটা অস্থি। এরপর হচ্ছে অ্যাথময়েড হচ্ছে অক্ষিক কোটরের ভিতরে অবস্থিত একটা অস্থি, এটাও একক অস্থি একটি। তাহলে করটিকার মোট অস্থির সংখ্যা হচ্ছে 8টি। এরপরে দেখি মুখমণ্ডল। মুখমণ্ডলে আছে মোট 14টি অস্থি এবং এখানে 8 ধরনের অস্থি আছে। তো চলো দেখে নিই। প্রথমে আসো ম্যাক্সিলা আমাদের ঊর্ধ্ব চোয়াল যেটা, এটা হচ্ছে ম্যাক্সিলা। এখানে 2টো অস্থি,
এরপর আসো ম্যান্ডিবল। ম্যান্ডিবল হচ্ছে নিচের চোয়াল, এখানে একটা অস্থি এবং এই অস্থিটা কটির মধ্যে সব থেকে বড় অস্থি এবং নরমক্ষম একটি অস্থি। এবার আসো জাইগোমেট্রিক। জাইগোমেট্রিক হচ্ছে আমাদের মুখের দুই পাশে গালে যে উঁচু যে অস্থি, এই অস্থিটাই হচ্ছে জাইগোমেট্রিক, দুই পাশে দুইটা। এবার আসো ন্যাসাল। ন্যাসাল অস্থি দুইটা, এখানে যে নাকের উপরে এই যে দেখতে পাচ্ছি ন্যাসাল বোন। এবার আসো ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল হচ্ছে দুইটা, এটা অক্ষিকোটরের ভিতরে অশ্রু গ্রন্থি অবস্থিত এখানে, এই যে ল্যাক্রিমাল অস্থি। এরপরে আসো ইনফিরিয়াল ন্যাসাল কঙ্কা, এটা হচ্ছে নাকের একটা অস্থি, এই যে এখানে দুই পাশে দুইটা। ভোমার। ভোমার হচ্ছে নাকের উপরে যে অস্থিটা, এটা হচ্ছে ভোমার। এরপর আসো প্যালেটাইন অস্থি। প্যালেটাইন অস্থিটা হচ্ছে নাকের যে গহ্বরটা এর পেছনের দিকে অবস্থিত, এই জন্য এখানে এটা দেখা যাচ্ছে না। এটা আছে দুইটা, তাহলে মোট অস্থি হলো 14টি। এরপরে দেখি আমরা কর্ণাস্থি মানে কানের অস্থি। আমাদের কানকে তিনটা ভাগে ভাগ করা হয়, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। মধ্যকর্ণে আমাদের তিনটা অস্থি আছে, এগুলো হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াসটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো, তোমরা দেখতে পাচ্ছ। ইনকাসটা হচ্ছে কামারের নেহায়ের মতন, আর স্টেপিস হচ্ছে ঘোড়ার যে খুর এর পাদানি, এই পাদানির মতো দেখতে। এখানে আরেকটি কথা বলা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, এটা মনে রাখবে, স্টেপিস। তাহলে আমাদের দুই কানে মোট 3টি করে 6টি অস্থি আছে। এরপরে আসো কণ্ঠাস্থি। কণ্ঠাস্থি হচ্ছে আমাদের স্বরযন্ত্র আর ম্যান্ডিবলের মাঝামাঝি অবস্থিত একটা অস্থি, এটা বলা হয় কণ্ঠাস্থি, এটা একটি। এবার আসো মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ডকে বাংলায় বলা হয় শিরদাঁড়া। আমাদের পিঠের দিকে, পিঠের মধ্য বরাবর যে এক সারি অস্থি, এটাই হচ্ছে মেরুদণ্ড। তো মেরুদণ্ডের মধ্যে ছোট ছোট অনেকগুলো এক সারি অস্থি নিয়ে গঠিত এবং এই প্রত্যেকটা অস্থিকে এক একটা কশেরুকা বলা হয়। এবার আমরা দেখে নিই মেরুদণ্ডীয় অস্থি কয় ধরনের এবং কয়টি। প্রথমেই আসো গ্রীবাদেশীয় কশেরুকা, মানে আমাদের গলার কাছে যে হাড়গুলো আছে এটাই হচ্ছে গ্রীবাদেশীয় বা সার্ভিকাল ভার্টিব্রা। এটা সংখ্যায় 7টা, এখানে গুনলেই তোমরা দেখতে পাবে 1 2 3 4 5 6 7টা। এরপরে আসো বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক ভার্টিব্রা, এখানে আছে সংখ্যায় 12টি। তারপর আছে কোটিদেশীয় কশেরুকা, যেটা হয় লাম্বার ভার্টিব্রা, এখানে সংখ্যা আছে 5টি। তারপরে পুচ্ছদেশীয় কশেরুকা, দুঃখিত, শ্রোণীদেশীয় কশেরুকা, এখানে আছে 5টি। স্যাক্রাল ভার্টিব্রা, যে 5টি কশেরুকা, কিন্তু এই 5টি কশেরুকা একসাথে মিলে একক একটা অস্থি গঠন করে, এই জন্য অস্থি যখন সংখ্যা হিসাব হবে তখন এখানে একটা হিসাব করা হবে। এরপরে আসো পুচ্ছদেশীয় কশেরুকা, কক্সিজিয়াল ভার্টিব্রা, এখানে কশেরুকা আছে 4টি আর এই 4টা মিলে একটা অস্থি গঠন করেছে, তাহলে টোটাল আমাদের এখানে মোট অস্থি হচ্ছে 26টি আর কশেরুকা হচ্ছে 33টি। ওকে, এরপরে আসো বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর মানে হচ্ছে আমাদের বুকের যে খাঁচা আমরা বলি, এটাই হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের মধ্যে আছে বক্ষপিঞ্জরীয় অস্থি দুই ধরনের, স্টার্নাম আর হচ্ছে পরশুকা। স্টার্নাম কোনটা? স্টার্নাম হচ্ছে আমাদের বুকের মাঝ বরাবর যে চ্যাপ্টা অস্থিটা আছে, এটা হচ্ছে স্টার্নাম। আর পরশুকা হচ্ছে এই খাঁচার দুই পাশে চিকুন চিকুন যে অস্থিগুলা 12টি করে 24টি, এটাকে বলা হয় পরশুকা। এই পরশুকাগুলো পিছন দিকে মেরুদণ্ডের সঙ্গে যুক্ত আর সামনের দিকে তরুণাস্থি দ্বারা, যে নীল রঙের তরুণাস্থি দ্বারা স্টার্নামের সঙ্গে যুক্ত থাকে। এটা মেইনলি আমাদের শরীরের ভিতর যে নরমঙ্গাদি আছে অর্থাৎ হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলোকে রক্ষা করার জন্য এই বক্ষপিঞ্জরে অস্থি এগুলো অবস্থিত। তাহলে এখানে মোট অস্থি হলো 25টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখি উপাঙ্গীয় কঙ্কাল। আমরা অক্ষীয় কঙ্কালটা শেষ করলাম, এবার হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে
ঊর্ধ্বাঙ্গের অস্থিসমূহ আর হচ্ছে নিম্নাঙ্গের অস্থিসমূহ। প্রথমেই আসো ঊর্ধ্বাঙ্গের অস্থিসমূহ সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে হচ্ছে বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র হচ্ছে স্ক্যাপুলা আর ক্লাভিকল নিয়ে গঠিত। স্ক্যাপুলা কোনটা? আমাদের পিঠের দিকে দুই পাশে যে দুটো ত্রিকোণাকার অস্থি আছে, যা হাত দিলে উঁচু অনুভব করা যায়, উঁচু হয়ে থাকে, এটাই হচ্ছে মেইনলি স্ক্যাপুলা, দুই পাশে দুইটি। আর ক্লাভিকল, যে উপরে হাতের বাহুর উপরে চিকুন যে অস্থিটা বাইরে থেকে অনেক সময় দেখা যায়, এবং এটার আরেকটা ভালো নাম আছে, সেটা হচ্ছে বিউটি বোন বলা হয়। মেয়েদের অনেকটা এরকম জেগে থাকে, এটা হচ্ছে বিউটি বোন। এরকম দুইটা অস্থি আছে, অর্থাৎ ক্লাভিকল দুইটি। এরপরে আসো বাহুর অস্থি। বাহুর অস্থির মধ্যে কি কি আছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। এবার আমরা একটু অস্থিগুলো চিনে নিই। প্রথমে আছে হিউমেরাস। আমাদের হাতের বাহুর উপরের যে অস্থিটা, এটা হচ্ছে হিউমেরাস। তারপরে আসো রেডিয়াস। এই যে হাতের নিচের অংশ যেটা, এখানে মেইনলি দুটো অস্থি যুক্ত থাকে একসঙ্গে। একটা হচ্ছে হিউমেরাস এটা, আর একটা হচ্ছে আলনা। এখন চিনবে কি করে কোনটা? অনেক সময় ব্যবহারিক পরীক্ষা জিজ্ঞেস করে যে কোনটা হিউমেরাস কোনটা আলনা, সরি কোনটা রেডিয়াস কোনটা আলনা। রেডিয়াসটা মূলত বৃদ্ধ আঙ্গুল যেদিকে, ওই দিকের অস্থিটা হচ্ছে রেডিয়াস, আর এর পাশেরটা হচ্ছে আলনা। তাহলে হিউমেরাস একটি, আলনা একটি। এবার সব কার্পাল। কার্পাল হচ্ছে আমাদের হাতের যে কবজি, এই হাতের কবজি, এখানে 8টা অস্থি আছে এখানে, এগুলোকে বলা হয় কার্পাল। তারপর সব মেটাকার্পাল। মেটাকার্পাল হচ্ছে আমাদের হাতের তালু, হাতের তালুটা যেখানে 5টা অস্থি আছে এখানে, এই 5টা অস্থি, এটা হচ্ছে মেটাকার্পাল। এবার আসো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসটা 14টি, বৃদ্ধ আঙ্গুলে 2টি আর বাকি আঙ্গুলগুলায় 3টা করে, তার মানে 3 4 12টা আর এই দুইটা 14টা। তাহলে এক হাতে আছে হচ্ছে 30টা, মোট দুই হাতে 60টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখি আমাদের নিম্নাঙ্গের অস্থিসমূহ। নিম্নাঙ্গের অস্থির মধ্যে আছে শ্রোণী অস্থি চক্র আর পায়ের অস্থি। শ্রোণী অস্থি চক্র কোনটা? শ্রোণী অস্থি চক্র হচ্ছে 3 ধরনের অস্থি নিয়ে গঠিত: ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। এটা হচ্ছে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। এই 3টা মিলে একসাথে একক একটি নিতম্ব অস্থি গঠন করে। তাহলে দুই পাশে 2টা নিতম্ব অস্থি। এবার আসো পায়ের অস্থি। পায়ের অস্থির মধ্যে কি কি আছে? ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফিমার। ফিমার হচ্ছে আমাদের থাইয়ের যে অস্থিটা, এটা মনে রাখবে, এটা মানবদেহের সব থেকে বড় অস্থি হচ্ছে ফিমার। ফিমারের পরে টিবিয়া। টিবিয়া কোনটা? এই যে পায়ের নিচের অংশের যে অস্থিটা মোটা, এটা হচ্ছে টিবিয়া, আর এর পাশের চিকুন যেটা, এটা হচ্ছে ফিবুলা। তো টিবিয়া একটি, ফিবুলা একটি। এবং এই দুটো অস্থি সংযোগকারী এখানে অনেকটা গোলাকার বাটির মতো একটা অস্থি, এটাকে বলা হয় প্যাটেলা। এই প্যাটেলার কারণে যখন আমরা হাঁটি তখন আমাদের টিবিয়া ফিবুলাটা সামনের দিকে চলে আসে না, এটার কারণে। তারপর আছে টার্সাল। পায়ের গোড়ালির দিকে যে অস্থিগুলা, এগুলো হচ্ছে টার্সাল। টার্সাল হচ্ছে 60টি। এরপরে মেটাটার্সাল। মেটাটার্সাল হচ্ছে পায়ের পাতার যে অস্থিগুলা, এগুলো হচ্ছে মেটাটার্সাল, এখানে আছে 5টি। এবার আসো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস 14টি, বৃদ্ধ আঙ্গুলে 2টি আর বাকি আঙ্গুলগুলায় 3টা করে, মোট হচ্ছে 14টি। এইভাবে দুই পায়ে মোট 60টি পায়ের অস্থি। এখন টোটাল অস্থিগুলোকে তোমরা যদি যোগ করো, তাহলে 206 খানার অস্থির হিসাব তোমরা পেয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার আসো আমরা নিজেকে যাচাই করি। মানুষের করোটিতে কয়টি অস্থি আছে নিশ্চয়ই বলতে পারবে। মানুষের শরীরে সবচেয়ে ছোট অস্থি কোনটি? মানুষের শরীরে সবচেয়ে বড় অস্থি কোনটি? সূচার কি? কশরুকা কি?
আশা করি সবাই উত্তর দিতে পারবে। তাদের জন্য বাড়ির কাজ রেখেছি। আজকের বাড়ির কাজ, মানুষের কঙ্কালতন্ত্রের প্রধান অংশ, অস্থিবিন্যাস এবং সংখ্যা ছকে দেখাও আর কঙ্কালতন্ত্রের কাজ লিখো। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।